হরি ওম তৎসৎ। আজ 18 এপ্রিল 2025। আমরা সকলে সুরেশ ভবনে মিলিত হয়েছি। আমাদের গুরুদেব রয়েছেন এবং আমরা কয়েকজন গুরু ভাই রয়েছি। আমাদের আলোচনা চলছে। আলোচনার প্রসঙ্গে একটা কথা এলো যে আত্মজাগরণে দীক্ষা। তো আমরা গুরুদেবকে অনুরোধ করব যে এই সম্বন্ধে আলোকপাত করুন। আপনারা সকলে সমবেতভাবে এটাকে শ্রবণ করব। এখন গুরুদেব বলছেন। হরি ওম তৎসৎ। হ্যারি ওম। আমরা এই মুহূর্তে সুরেশ ভবনে আছি, আর এখানে সবাই আছেন, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বিষয় ছিল যে আত্মজাগরণে নিয়ে আমাদের আশা করছে এই বিষয়ে। আত্মজাগরণে কী হয়? দীক্ষাই হচ্ছে আত্মজাগরণ। নিজের মধ্যে যে আত্মাটি আছে তার উপস্থিতিকে সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করা যায়, তার উপস্থিতিকে আস্বাদন করা যায় একদম। এই জন্যে একজন মাধব বলেছিলেন, ये অনুভব का मामला है, এ বর্ণায় ছেঁচে নাই। একদম বাস্তব তার উপস্থিতিকে অনুভব করা যায়। দীক্ষা মানেই নিজেকে জানা। এই জন্যে যত বেশি আমি আমাকে জানবো, আমার উপস্থিতিকে আমি স্বীকার করব, তখন বোঝা যায় সর্ব উৎকৃষ্ট সম্পদ আমার কাছেই আছে। সুখের যে অনুভূতি উৎস আমার কাছে আছে, শান্তির উৎস ওটা আমার কাছে আছে, এবং জ্ঞানের উৎস আমার কাছে আছে, চেতনার উৎস আমার কাছে আছে। অতএব প্রতিটি বিষয়ের উৎস তুমি। তোমার থেকে আমি আলোকিত হয়ে আছি। এই তোমাকে জানা, তুমি যে আমি, আমি যে তুমি, এই জানাকেই বলে মোক্ষ লাভ। এটা ব্যাপকে দিন নিয়ে যাবে। যত বেশি আমরা এটাকে আস্বাদন করব, জানবো হ্যাঁ তুমি আছো, তাই তো আমি আছি। তোমার উপস্থিতিকে আমি সর্বক্ষণ সর্বদা স্বীকার করছি। এই অর্থে আমি বলেছি তাকে আমি জড়িয়ে আছি, তিনিও আমাকে জড়িয়ে আছে। ডাকাটাকে সিন নেই। তুমি আছো বলে তো আমি আছি, তুমি ছেড়ে দিলে আমি তো নাই। অতএব আমি, তুমি আমি, এটা নিগুড়ভাবে আরো আপনকে নিয়ে নেওয়া। প্রতি মুহূর্তে প্রতিক্ষণ আমি তোমাকে নিয়ে আছি, এইটাকে বুঝতে হবে। আমরা ভিন্ন জায়গায় গেছি, অনেকে দীক্ষা দেন, নিঃসন্দেহে দিন, আপত্তি নেই। ওনারা অনেক কিছু বলেন, এই কাপড় লাগবে, পয়সা লাগবে, জামা কাপড় লাগবে, ফুল লাগবে, এই লাগবে, সেই লাগবে। দীক্ষাতে এসব কিছুই লাগে না। নিজেকে জানাকেই দীক্ষা বলে। কে আছে বলে আমি, কে চলে গেলে আর আমি নাই। এই আত্মজ্ঞানকেই, একেই আত্মজ্ঞান বলে। আত্মজ্ঞানকে ব্রহ্মজ্ঞান বলে। ব্রহ্মজ্ঞানে ব্রহ্মার যে উপস্থিতি, আত্মার যে উপস্থিতিকে অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। আত্মর উপস্থিতির অনুভবকেই দর্শন বলে, আত্মদর্শন বলে। আত্মদর্শনকে স্বরূপ দর্শন বলে, সব দর্শনকে ঈশ্বর দর্শন বলে। যাদের নিজের মধ্যে ফিরে আসা, যত বেশি আমার মধ্যে আমার আমিকে পাবো, তত আমি আলোকিত হব। এর আগে আলোচনা করছিলাম, প্রত্যেকের গার্জেনরা চায় তার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবো, যেন ভালো জ্ঞান লাভ করে। ঠিক সেই রকম আমাদের আগামী প্রজন্মকে ভালো গুরুর কাছে পাঠাতে হবে, তারা যেন ভালো আলোকিত হয়। যথার্থ তারা এই সমাজের কাছে আলোকের পথ দেখায়, সারা বিশ্বের কাছে তখন আমরা সেই সম্মানিত হয়ে উঠব, আলোয় আলোকিত হয়ে হব। যে সমাজ জ্ঞানের উন্মেষ হয়েছে, জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে, সে সমাজ ব্যাপক হয় সারা বিশ্বের কাছে। তাই উপনিষদও বলছেন, আসাত্মা সদ্গামায়া তামাসা মা জ্যোতি গামায়া মৃত্যু মা অমৃত গময়তি।
এই যে এটা সনাতন ধর্মের উৎস, ভিত। অসত্য থেকে সত্য দিকে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, মৃত্যু থেকে যেই মৃত্যু নেই সেই তত্ত্বে নিয়ে চলো। আমরা যেটা দেখছি বর্তমান যুগে, সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রচার করার চেষ্টা হচ্ছে। এটা বিভেদ তৈরি হচ্ছে, ভেদ তৈরি হচ্ছে, সংঘাত তৈরি হচ্ছে। যেখানে ভেদ, সেখানে অভেদ তত্ত্বের খবর কী করে হবে? অভেদ তত্ত্বে একাত্ম এনে দেয়। আমি যে তুমি, তুমি যে আমি, এই একাত্মবোধে এই মোক্ষ লাভ হয়, প্রেম হয়, ভাতৃত্ব প্রেম আসে। তখন আর ভেজাল হয় না, কোনো সংঘাত থাকে না। এই যে সমন্বয়, ধর্ম সমন্বয় কাকে বলে? আমি তোমার সঙ্গে একাত্ম হয়ে আছি, এটাই সমন্বয়। তোমার সঙ্গে আমি যুক্ত হয়ে আছি বলেই আমি আছি। সর্বধর্ম সমন্বয় মানে কি বোঝায়? প্রত্যেকের মধ্যে এই আত্মা আছেন। যারা সাধরে এসেছেন, যারা চরপ্রচার করে গেছেন, তারা প্রত্যেকেই এই তত্ত্বের খবর দিয়ে গেছেন। তারা বলেছেন প্রত্যেকের মধ্যে জ্ঞাত ঈশ্বরটি আছে, তার উপস্থিতিকে অনুভব করো, উপলব্ধি করো, আস্বাদন করো। আমরা সেদিন তাদের মত থেকে বিচ্যুত হয়ে গেছি। যে যার বানানো গল্প, মিথ্যা ভাবে নিয়ে আমরা বিভ্রান্তের দিকে চলেছি, অভ্রান্তের পথ ছেড়ে। সেই জন্য বলেছি, সত্যকে চেপে মিথ্যাকে প্রচার করার চেষ্টা করছি। এই জন্য সংঘাত। মানব জাতির কাছে এই প্রার্থনা আমাদের বৌদ্ধ মিশনের তরফ থেকে। প্রত্যেকের মধ্যে জ্ঞাত ঈশ্বর বিরাজ করছেন, তার উপস্থিতিকে আমরা উপলব্ধি অনুভব করুন। এটা সত্যি না মিথ্যা নিজেরা বিচার করে দেখুন। কে আছে বলে আপনি, আপনার উপস্থিতি আছে, আপনার জীবিত, জ্ঞাত, জাগ্রত। কে সরে গেলে আপনি আর নাই, দেহটা হয় আগুনে পুড়বে না কবরে যাবে। এই বাস্তব সত্যটাকে আপনারা হৃদয়ঙ্গম করবেন। বৈদিক মিশন এই সত্যের পথ দেখাচ্ছে। এটাই সনাতন ধর্ম। বেদ বেদান্ত সনাতন ধর্মের কথা বলছি। সেই জন্য আমি বলবো যে যিনি আমার মধ্যে আছেন তার উপস্থিতিকে সবসময় স্মরণ করো। তিনি আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন, তার যোগকে আমি বহন করব। এই বাণী অভ্রান্তের বাণী, এক তত্ত্বের বাণী, অভেদ তত্ত্বের বাণী। এই বাণীকে আপনারা হৃদয়ঙ্গম করুন। আজকের মতো আমার এই বক্তব্য শেষ করছি। আর যদি কেউ কার কোনো প্রশ্ন থেকে আপনারা করবেন, আপনাদের প্রত্যেকের অধিকার আছে সত্যকে জানা। এটা আমাদের জন্মগত অধিকার। প্রত্যেকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ।